আল্লাহর দেওয়া চোখ দিয়া মাবুদের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরে আযাবের ভয়ে কান্নাকাটি করাও ইবাদত। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকবো না। আমার বাইরে, আমার বাবা দিদারে, আজকে আমার আপনার চোখে পানি নাই, আজ আমার আপনার কান্নাকাটি নাই। একটু দিলটা নরম করার চেষ্টা করেন, একটু দিলটা নরম করার চেষ্টা করেন। কান্না না আসলো কান্নার ভান ধরেন। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি, এই সমস্ত মজলিসে মুখটা বাঁকা করিয়া দিল, আল্লাহ মাফ করিয়া দিবে। কারণ দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজ আমার আপনার চোখে পানি নাই, কিন্তু আমাদের আকাবির আশরাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায় ওনারা কেমন ইবাদত করতেন, ওনারা কেমন গোলাম ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল ওয়াক ফকিহুন নাস, ইমামে রব্বানি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ওলি এমন কান্না কানতেন। আজ আমি আপনি ঘুমানোর সময় এমন একটা ভিডিও মোবাইল পাইছি, যেই মোবাইলটাই ইমান আমল নষ্ট করার মূল হাতিয়ার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। এই চিঠিটা আবার বালিশের নিচে জমা দিয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, এইভাবে চিঠি লিখতেন, ভাষা এইরকম ছিল। আলী এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আমার বাইরে না জানি এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। আগামীকালকে কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া রইছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া রইল, কার জন্য জানি বাবারে আমার বাইরে কবর মাটি বায়না হইয়া রইল। যার গুনাহ আছে গুনাহ মাফের জন্য ইবাদত করার আশায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আপন আপন চোখ দুইটা বন্ধ করি একটু মৌতের মুরাকাবায় চলিয়া যায়। ও গুনাহগার বাইরা, ও গুনাহগার বাইরা, ইবাদত ছাড়ুন না বাইরা, একটু দিলটা নরম করার চেষ্টা করো। আমার দিল বলতেছে এই ময়দানে তুমি আমি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে কে জানি আল্লাহর ওলি হইয়া বসছে। ওই আল্লাহর ওলির উসিলায় আমাকে তোমাকে আমার মাওলা মাফ করে দিবে। মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। বাদানু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, আজ আমার আপনার চোখে পানি নাই, অথচ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন কবর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কানতেন। কানতে কানতে আল্লাহর ওলি এক সময় অন্ধ হইয়া গেল, চোখ কানা বানায় ফলাইল। মুরিদেরা কাছে দেয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি এইভাবে আপনি কেন কান্দেন? আপনি কি কোনোদিন নিজের চোখে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, বাবারে আমার আল্লাহ কি আমার আর কবরে আযাব না দেখাইছে? আমার আল্লাহ তো আমারে কবর আযাব দেখাইছেন, আমি তো নিজের চোখে কবর আযাব দেখিয়াই কান্দি বাঁচার জন্যে। মুরিদেরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আর কানতে দেয় কারো চোখের পানি পড়িয়া গেলে এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশিয়ে রাখবেন। কারণ ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই এক ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে আমাকে আপনাকে নবীদের দরবারে পৌঁছাইয়া দিবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ।
বাইরা আমার খুব খেয়াল করে শুনি, ও পর্দার মা বোনেরা, ও বেলকুচি মুকুন্দগাতি এলাকার বাবারা, যে যেখানে আছো ওখানে দাঁড়ায় থেকে বয়ান শোনো। ও ওলামা, ও তুলাবা, ও ডাক্তার, ও মাস্টার, ও ব্যবসায়ী, ও চাকরিজীবী, কেন তুমি কান্দো না? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইকে বলা হলো, আল্লাহর ওলি, আপনি কি নিজের চোখে কোনোদিন কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলেন, বাবারে, আমার মাওলাকে আমারে কবর আযাব না দেখাইছে, আমি তো নিজের চোখে দেখিয়াই বাঁচার জন্য কান্দি। মুরিদেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আমরা বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা, আল্লাহওয়ালাদের কলবের চোখ খোলা। আমি আপনার আল্লাহর ওলির মুরিদেরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমরা বিশ্বাস করি আপনার বাতিনি চোখ খোলা, আপনি অন্তরের চোখ দিয়া কবর আযাব দেখছেন। আমরা আপনার কাছে জানতে চাই, ইবরত হাসিলের জন্য বলতে চাই, বলেন তো দেখি কোন দিন আপনি কবর আযাব কেমনে দেখছেন? আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আমরা অনেক ফায়দাবান হইতাম। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবারা তাইলে শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম। বাবারা খুব খেয়াল করে শোনেন, একটু এদিক সেদিক নজর দিবেন না। কেউ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, নিজেরে ভালো করার জন্য নিজেরে বয়ান শোনান। আমার বন্ধুগণ, আল্লাহ ফায়দাবান বানায় দিবে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারে, আমি প্রায় কবর জিয়ারত করতাম, মাঝে মধ্যে কবর জিয়ারত করতাম, কারণ আমার নবী বলছেন কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, কবর জিয়ারত করার মাধ্যমে ঈমান বাড়ে, কবর জিয়ারত করার মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এই নিয়তে আমি কবর জিয়ারত করি। একদিন একটা কবর সামনে নিয়ে দাঁড়াইলাম, কবরটা জিয়ারত করার জন্য যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, ঠিক ইন দি মিন টাইম আমার গায়ে ওই কবর থেকে কেমন জানি গরম বাতাস লাগলো। ওই কবরের গরম বাতাস লাগার পর আমি গাবিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, মাবুদ রে, এই বাতাস দুনিয়ার কোনো গরম বাতাস নয়, দুনিয়া কি কুইকারনি বাতাস নাকি? এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়, এটা নেহায়েত কবর আযাব। মালিক, আপনি যদি আমার বাতিনি চোখ খুলিয়ে দিতেন, আমি আমার কলবের চক্ষু দিয়া দেখতাম এই লোকটা কবরে কোন হালতে আছে, আযাব কেমন হইতেছে। আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিলেন, আমি আমার কলবের চক্ষু দিয়া নজর করিয়া দেখি, আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিল। ও ভাইরা খুব খেয়াল করো, ডাক দিয়ে বলে, আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি আমার কলবের চক্ষু দিয়া কবর দিকে নজর করিয়া দেখি, নজর করিয়া দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। লোকটাকে এমন ধরে জাতা দিয়া ধরিয়া কামড় দেয়, প্রত্যেকটা কামড়ের কারণে লোকটার বডি থেকে গোস্ত ছুটিয়া যায়, গোস্তগুলি সিরিয়া ভালায়, এত জোরে কামড় দেয়। আমি নজর করিয়া দেখি আল্লাহর বান্দার নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকাই দিছে। এক নাকের ফুটা দিয়া সাপ মাথা ঢুকাই দিল, আর এক নাকের ফুটা দিয়া সাপ বান্দাটার মাথার মগজ মুখে করে নিয়ে সিনে বাইর হইল। সিনে যখন বাইর হইল, এই বান্দাটারে সাপগুলি পেঁচাইয়া জাতা দিয়া ধরলো। এত দূরে জাতা দিয়া ধরছি, ওই কবরের বাসিন্দা চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ, আগে যদি জানতাম গুনাহগার হইয়া কবরে আসতাম না।
আল্লাহ আগে যদি জানতাম ইবাদতকারী না হইয়া কবরে আসতাম না, যার কারণে তোমার সাহায্য পাইতেছি না। এবার গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বলে, ওই কবরওয়ালা চিৎকার দিয়া বলে, মালিক দুনিয়ায় কি আমার কেউ নাই? এরা কি আমার জন্য একটু কাঁদতে পারে না? আমার ছেলে মেয়ে কি আমি বাপটার জন্য একটু কাঁদতে পারে না? একটু আমি বাপের জন্য কি মাগফিরাত কামনা করতে পারে না? ও মুকুন্দ গাতির বাইরা, এই মজলিসে কে জানি মা হারায়া বইছেন, কে জানি বাপ হারায়া বইছেন, কার মা বাপ জানি কবরে কান্দে। আমার বাইরে কার মা নেই, কার বাবা নেই, আমার জানাই। এমনও ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই, এমনও ব্যক্তি আছে চির এতিম হয়ে গেছে। জন্মদাতা পিতা আর জন্মদাতা মা, গর্ভধারিণী মা। বাজানো আল্লাহর দেওয়া চোখ দিয়া কোন গোলাম যদি কাবা ঘর দেখে, ও বেলকুচির বাইরা, ও মুকুন্দগাতি এলাকার বাইরা, জীবনে কখনো এই সমস্ত বয়ান মজলিসের মধ্যে অনেকের ভালো নাও লাগতে পারে। আমি আগেই বলছি, এটা মাঠ ময়দানের বয়ান নয়, এটা আত্মাকে পরিশুদ্ধ করার বয়ান। একটা কথার দ্বারা যদি কেউ আল্লাহওয়ালা হইয়া যায়, এক কথার দ্বারা যদি কেউ আমলদার হইয়া যায়, আমার বন্ধুগণ, এটাই নাজাতের উসিলা হবে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন। ব্যাপক লম্বা সময় কিন্তু আমার নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। বাজানো দেখেন তো, দিলটা নরম হয়নি, একটু কান্নাকাটি করা যায়নি। কান্না না আসলো, কান্নার ভান ধরবেন, তাও আমার মাওলা মাফ করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোরআন দেখব, আল্লাহর দেওয়া চোখ দিয়া কাবাগর বাইতুল্লাহ দেখব, আল্লাহর দেওয়া চোখ দিয়া আলেমদের চেহারা দেখব, আল্লাহর দেওয়া চোখ দিয়া মা বাবার চেহারা দেখব। যুবকরে হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন, আমার যেই উম্মত আল্লাহর দেওয়া চোখ দিয়া মায়ের চেহারার দিকে দেখবি, আমার মাবুদ ওই বান্দার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। বাজানো একটু সময়ের জন্য কবরের মুরাকাবায় যান। বারবার স্বীকার করে বলছি, ইবাদত করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। আমার আল্লাহ বলেন, আমার গোলামি করার পর তুমি তোমার মাতা পিতার খেদমত করবা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, তোমরা আমার গোলামি করার পর তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করবা। বেলকুচির বাইরারে আমার, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। ভাই, কেউ কারো দিকে না তাকাই, নিজের নিয়ে নিজে চিন্তা করি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। এই জন্য নিজের নিয়ে নিজে চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। মুহতারাম হাজিরিন, একটু কবরের চিন্তা করো। কবরের চিন্তা করাটাও কিন্তু ইবাদত, মৌতের চিন্তায় কান্নাকাটি করাও কিন্তু ইবাদত। বাজানো ইবাদত কিসকো कहते हैं, कोई काम की कोई काम को इबादत कहते हैं। কোন কাজকে ইবাদত বলে? হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর
দেওয়া চোখ দিয়া কোরআন দেখাও ইবাদত, আল্লাহ দেওয়া চোখ দিয়া মায়ের চেহারা দেখাও ইবাদত, আল্লাহর দেওয়া চোখ দিয়া মাবুদের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরে আযাবের ভয়ে কান্নাকাটি করাও ইবাদত। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকবো না। আমার ভাইরা, আমার বাবা দিদারে, আজকে আমার আপনার চোখে পানি নাই, আজ আমার আপনার কান্নাকাটি নাই। একটু দিলটা নরম করার চেষ্টা করেন, একটু দিলটা নরম করার চেষ্টা করেন। কান্না না আসলো কান্নার ভান ধরেন। আমার বন্ধুগণ, আমার বাবা দিদারে, এই সমস্ত মজলিসে মুখটা বাঁকা করিয়া দিল, আল্লাহ মাফ করিয়া দিবে। কারণ দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজ আমার আপনার চোখে পানি নাই, কিন্তু আমাদের আকাবির আশরাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায় ওনারা কেমন ইবাদত করতেন, ওনারা কেমন গোলাম ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল ওয়াক ফকিহুন নাস, ইমামে রব্বানি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ওলি এমন কান্না কানতেন। আজ আমি আপনি ঘুমানোর সময় এমন একটা ভিডিও মোবাইল পাইছি, যেই মোবাইলটাই ইমান আমল নষ্ট করার মূল হাতিয়ার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। এই চিঠিটা আবার বালিশের নিচে জমা দিয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, এইভাবে চিঠি লিখতেন, ভাষা এইরকম ছিল। আলী এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আমার বাইরে না জানি এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। আগামীকালকে কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া রইছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া রইল, কার জন্য জানি বাবারে আমার বাইরে কবর মাটি বায়না হইয়া রইল। যার গুনাহ আছে গুনাহ মাফের জন্যে ইবাদত করার আশায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আপন আপন চোখ দুইটা বন্ধ করি একটু মৌতের মুরাকাবায় চলিয়া যায়। ও গুনাহগার বাইরা, ও গুনাহগার বাইরা, ইবাদত ছাড়ুন না বাইরা, একটু দিলটা নরম করার চেষ্টা করো। আমার দিল বলতেছে এই ময়দানে তুমি আমি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে কে জানি আল্লাহর ওলি হইয়া বসছে। ওই আল্লাহর ওলির উসিলায় আমাকে তোমাকে আমার মাওলা মাফ করে দিবে। মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। বাদানু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, আজ আমার আপনার চোখে পানি নাই, অথচ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন কবর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কানতেন। কানতে কানতে আল্লাহর ওলি এক সময় অন্ধ হইয়া গেল, চোখ কানা বানায় ফলাইল। মুরিদেরা কাছে দেয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি এইভাবে আপনি কেন কান্দেন? আপনি কি কোনোদিন নিজের চোখে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, বাবারে আমার আল্লাহ কি আমার আর কবরে আযাব না দেখাইছে? আমার আল্লাহ তো আমারে কবর আযাব দেখাইছেন, আমি তো নিজের চোখে কবর আযাব দেখিয়াই কান্দি বাঁচার জন্যে। মুরিদেরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আর কানতে দেয় কারো চোখের পানি পড়িয়া গেলে এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশিয়ে রাখবেন। কারণ ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই এক ফোঁটা চোখের পানি হাসরের
ময়দানে আমাকে আপনাকে নবীদের দরবারে পৌঁছাইয়া দিবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব খেয়াল করে শুনি, ও পর্দার মা বোনেরা, ও বেলকুচি মুকুন্দগাতি এলাকার বাবারা, যে যেখানে আছো ওখানে দাঁড়ায় থেকে বয়ান শোনো। ও উলামা, ও তুলাবা, ও ডাক্তার, ও মাস্টার, ও ব্যবসায়ী, ও চাকরিজীবী, কেন তুমি কান্দো না? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইকে বলা হলো, আল্লাহর ওলি, আপনি কি নিজের চোখে কোনোদিন কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলেন, বাবারে, আমার মাওলাকে আমারে কবর আযাব না দেখাইছে, আমি তো নিজের চোখে দেখিয়াই বাঁচার জন্য কান্দি। মুরিদেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আমরা বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি সব খোলা, আল্লাহওয়ালাদের কলবের সব খোলা। আমি আপনার আল্লাহর ওলির মুরিদেরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমরা বিশ্বাস করি আপনার বাতিনি চোখ খোলা, আপনি অন্তরের চোখ দিয়া কবর আযাব দেখছেন। আমরা আপনার কাছে জানতে চাই, ইবরত হাসিলের জন্য বলতে চাই, বলেন তো দেখি কোন দিন আপনি কবর আযাব কেমনে দেখছেন? আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আমরা অনেক ফায়দাবান হইতাম। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবারা তাইলে শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম। বাবারা খুব খেয়াল করে শোনেন, একটু এদিক সেদিক নজর দিবেন না। কেউ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, নিজেরে ভালো করার জন্য নিজেরে বয়ান শোনান। আমার বন্ধুগণ, আল্লাহ ফায়দাবান বানায় দিবে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারে, আমি প্রায় কবর জিয়ারত করতাম, মাঝে মধ্যে কবর জিয়ারত করতাম, কারণ আমার নবী বলছেন কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, কবর জিয়ারত করার মাধ্যমে ঈমান বাড়ে, কবর জিয়ারত করার মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এই নিয়তে আমি কবর জিয়ারত করি। একদিন একটা কবর সামনে নিয়ে দাঁড়াইলাম, কবরটা জিয়ারত করার জন্য যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, ঠিক ইন দি মিন টাইম আমার গায়ে ওই কবর থেকে কেমন জানি গরম বাতাস লাগলো। ওই কবরের গরম বাতাস লাগার পর আমি গাবিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, মাবুদ রে, এই বাতাস দুনিয়ার কোনো গরম বাতাস নয়, দুনিয়া কি কুইকারনি বাতাস নেই, এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়, এটা নেহায়েত কবর আযাব। মালিক, আপনি যদি আমার বাতিনি চোখ খুলিয়ে দিতেন, আমি আমার কলবের চক্ষু দিয়া দেখতাম এই লোকটা কবরে কোন হালতে আছে, আযাব কেমন হইতেছে। আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিলেন, আমি আমার কলবের চক্ষু দিয়া নজর করিয়া দেখি, আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিল। ও ভাইরা খুব খেয়াল করো, ডাক দিয়ে বলে, আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি আমার কলবের চক্ষু দিয়া কবর দিকে নজর করিয়া দেখি, নজর করিয়া দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। লোকটাকে এমন ধরে জাতা দিয়া ধরিয়া কামড় দেয়, প্রত্যেকটা কামড়ের কারণে লোকটার বডি থেকে গোস্ত ছুটিয়া যায়, গোস্তগুলি ছিঁড়িয়া ফেলায়, এত জোরে কামড় দেয়। আমি নজর করিয়া দেখি আল্লাহর বান্দার নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকাই দিছে। এক নাকের ফুটা দিয়া সাপ মাথা ঢুকাই দিল, আর এক নাকের ফুটা দিয়া সাপ বান্দাটার মাথার মগজ মুখে করে নিয়ে সিনে বাইর হইল। সিনে যখন বাইর হইল, এই বান্দাটারে সাপগুলি পেঁচাইয়া জাতা দিয়া ধরলো। এত দূরে জাতা দিয়া ধরছি, ওই কবরের বাসিন্দা চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ, আগে যদি জানতাম গুনাহগার হইয়া কবরে আসতাম না।
আল্লাহ আগে যদি জানতাম ইবাদতকারী না হইয়া কবরে আসতাম না, যার কারণে তোমার সাহায্য পাইতেছি না। এবার গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে, ওই কবরওয়ালা চিৎকার দিয়া বলে, মালিক দুনিয়ায় কি আমার কেউ নাই? এরা কি আমার জন্য একটু কাঁদতে পারে না? আমার ছেলে মেয়ে কি আমি বাপটার জন্য একটু কাঁদতে পারে না? একটু আমি বাপের জন্য কি মাগফিরাত কামনা করতে পারে না? ও মুকুন্দ গাতির বাইরা, এই মজলিসে কে জানি মা হারায়া বইছেন, কে জানি বাপ হারায়া বইছেন, কার মা বাপ জানি কবরে কান্দে। আমার বাইরে কার মা নেই, কার বাবা নেই, আমার দাঁড়াই। এমনও ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই, এমনও ব্যক্তি আছে চির এতিম হয়ে গেছে। আমার বাইরে কোন মায়ের বাবারে ভুলে গেলা, যেই মা যেই বাপের কারণে তুমি আমি দুনিয়া দেখতেছি। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজান আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে তাই কদর করি না, এই মা এখনই মরিয়া যাক, কেউ তোমার আমারে আদরের বেটা কইয়া ডাক দিবে না। বাইরে কত ঘটনা কত জায়গায় আমার জানা আছে। আমার বাইরে আমার জীবনের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোক থেকে বলছি। কয়েকদিনের সফর করার জন্য উত্তরবঙ্গে আসছি, অনেক বছর আগের কথা। মা যে কত বড় নিয়ামত, এই নিয়ামত বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে শোনাই। আরে কোন যুবকেরা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, কোন মায়ের সাথে তুমি দমক দিয়া কথা বলো। বাজানো মাহফিল শেষ করিয়া যখন গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পর শীতের দিন, ঠান্ডা কুয়াশা সকাল, সকালবেলা যখন ফজর নামাজের পরপর মহল্লায় ঢুকছি, আমার বাড়ির গেটের সামনে এলাকার মুরব্বীরা দাঁড়ানো। ভাবলাম হয়তো বা কোনো কিছু বলবে। গাড়ি থেকে নামার পর সম্মিলিতভাবে সবাই আমাকে সালাম দিল, আমিও সালামের জবাব দিলাম। দেওয়ার পরও একটা মুরব্বী আমার জড়ায় ধরে কান্দে। আমি বললাম আপনি কান্দেন কেন? লোকটা কান্দার ডাক দি বলে, হুজুর আপনি তো জানেন আমার ছেলে ইটালি থাকে, আবার ছেলের দুইটা ছেলে মেয়ে রেখে গেছে ইটালি। আমার পুত্র বধূ গত কয়েকদিন আগে মারা গেছে, এই কয়দিন ধরেই তো আপনি গ্রামের বাইরে। হুজুর কি বলবো আপনাকে, মায়ের পাগল দেখছি, এরকম পাগল দেখি নাই। আমি বললাম কি ঘটনা খুলে বলেন। ডাক দিয়ে বলে, হুজুর আমার পুত্রবধূ এক ছেলে এক মেয়ে থুয়ে গেছে। আচ্ছা ছেলেটা 6-7 বছরের বালক, এই 6-7 বছরের বালকের প্রেম জানতাম না যে মায়ের সাথে এত করা। ও হুজুর সারা রাত ঘুমায় না, খালি আমি আমার আম্মুর বুকে ঘুমাবো, আমি আমার মার কাছে যাবো, আমার মায়ের বুকে মাথা না রাখলে আমার ঘুম ধরে না। হুজুর সারা রাত ঘুমায় না, যাহা মাত্র ফজর আজান দেয়, আমি যখন দরজা খুলি মসজিদে আসার জন্য, আমার এই নাতিটা একটা দৌড় মারিয়া লেপ সারিয়া, ঠান্ডার মধ্যে পাতলা কাপড় না মোটা কাপড়, এই দিকে আমার নাতির কোনো খেয়াল নাই। মা 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 বলি একটা দৌড় মারিয়া কবরস্থানে চলিয়া যায়। মায়ের যেই জায়গায় কবর, ওই জায়গায় যাইয়া মায়ের নতুন কবরটা ধরিয়া ধরিয়া কান্দে। হুজুর যাইয়া দেখেন কবরটা ধরিয়া কেমনে কান্দে, আর কিভাবে মা মা বলে ডাক দেয়। বাদান ওই দৃশ্যটা দেখার জন্য দ্রুত যখন কবরস্থানে গেলাম, যাইয়া নজর করিয়া দেখি মায়ের যে কবর, এই নতুন কবরটা ধরিয়া মায়ের যেই জায়গায় মাথা, মায়ের মুখটা যেই বরাবর, এই বরাবর মাটিটা ধরিয়া ছেলেটা কবর এরকম করে হাতটা নাড়ায় ডাক দিয়ে বলে, আম্মু আম্মু, আমার আপুকে কে দুধু খাওয়াবে? আব্বু নাই, তুমিও নাই, আমারে কে গোসল করে দিবে?
আমারে কে ভাত খাওয়াইয়া দিবে, আমার কান্দে কে স্কুলের ব্যাগ দিয়ে দিবে, কে আমারে আব্বুর গল্প শুনে ঘুম পাড়াবে, কে 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 আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো। আম্মা তুমি আমার একা তুইয়া কেমনে ঘুমাও। বাইরে মা মরিয়া গেলে মায়ের অভাব খালা ফুবু নানি দাদি মামির চাচা দ্বারা পূর্ণ হয় না। মা এমন একটা নিয়ামত, কাজে কাজে বাজানো। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার নবী বলেন, আমার আল্লাহর রসুল বলেন, আমার উম্মত যদি আল্লাহর দেওয়া চোখ দিয়া কোরআনুল কারীম দেখে, এমনকি আমার ওয়ারিস হক্কানি আলেমদের চেহারা দেখে, আর যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখে, আর যদি তার মা বাবার চেহারা দেখে, কোনো বেটা বেটি যদি এখলাসের নিয়তে মায়ের চেহারার দিকে নজর করে, আমার নবী বলেন ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হইয়া যায়। কাজে কাজে বাজানো তিন জিনিস হেফাজত করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আল্লাহ বানায় বাদান এবাদত করব আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। আজকে থেকে আমরা রীতিমতো আমার জিন্দেগিকে বন্দেগি বানাবো। আমি আমার চলাফেরা উঠা বসা খানা দানার লেনা দানা, আমার বন্ধুরে আমার বাইরা মুআমালাত মুআশারাত তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার সব কিছুর মধ্যে নবীদের সুন্নত মানব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমার বন্ধুগণ আমরা ইবাদতকারী হব, তাইলে সাহায্য পাব। আমার মাওলাই কারীম আমাকে আপনাকে ইবাদত করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনি ইবাদত করি কার? তো ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে যেই কাজ করা হয় এই কাজের নাম, এই কাজের নাম ইবাদত। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من
قبلكم لعلكم تتقون কুরআনুল কারীম আমার আপনার সামনে তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাড়ে। এটা কার কথা? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गोशे दर जाए शादी निस्त दुनिया गोशे दर खंदने कुरआन बुअद ज़िक्रे लिसान हर किराई निस्त हस्तो अज मुफलिसान बोलो हव्वल अलिबाता नखानी जे कुरआन दर से खंदन कैतुवानी इन्नमल मुमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत कुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमानान ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় আমি রবের ভয়ে মুমিনের দিল নড়ে ওঠে আর তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? তারা সর্বাধিকভাবে আমার উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা কার উপর ভরসা করে? আল্লাহ। তো যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। তাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার বলেন। হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যিনি তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ, হযরত লেখেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্বীকার করে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, আল্লাহ সাথে সাথে জব দিয়া বলে তুইও বড়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, আল্লাহ কয় তুইও বড়। বান্দা যখন ফের কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তোর মা বাবা বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ তুই যে গোষ্ঠীর সন্তান, এই গোষ্ঠীর জাতির পিতা, যিনি যিনি জাতির পিতা, গর্বিত পিতা, আমার খলিল ইব্রাহিম নবীও বড়। এইভাবে যখন বান্দা আল্লাহু আকবার বলার আমলের মধ্যে ইস্তেকামাত থাকে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হ্যাঁ তুই যে নবীর উম্মত, এই নবীও আমি আল্লাহর নজরে অনেক বড়, তুই উম্মত অনেক, তোর গুনাহ ছোট, আমি রবের মাফ করে দেওয়া বড়, যা তোরে মাফ করে দিলাম জান্নাত দিয়ে দিলাম। আবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরনাম
अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है। बाहर दिलवा बाहर दुनिया बाहर नम, अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কোরআনের বয়ান আমাদের একার না সবার? কোরআনের এই ওয়াজগুলি এটা কি খালি হুজুরদের জন্য না সব মানুষের জন্য? হাদা বায়ানুল লিন্নাস। যারা ওলামা আছেন তোলাবা আছেন আপনারা একটু তেলাওয়াত করেন, গুনগুনানি করেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লেখছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াতের পক্ষে গুনগুনানি করে তাও আল্লাহ মাফ করে দেয়। হাদা বায়ানুল লিন্নাস, বলেন হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, এই আল্লাহ বলেন, আমার মালিক বলেন, আমার রব বলেন যে আমার বক্তব্য সব মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, এই কোরআন শুনলে লাভ না লস? কেমন লাভ পাবেন? আল্লাহ বলেন, যদি তোমরা আমার কোরআন চুপচাপ বসে শোনো তাহলে আমার পক্ষ থেকে রহমত পাইবা। ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত পাইবা। আল্লাহ আর এক জায়গায় বলেন, শুধু রহমতই পাইবা না, অতীতে যদি গুনাহ থাকে মানুষ রূপে জন্ম নেও যদি আর আমার ডাকে যদি সাড়া দাও তাহলে তোমাদের অতীত গুনাহও মাফ করে দেব এবং চিরস্থায়ী জান্নাতও দান করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। তোমরা যারা মানুষের ঘরে জন্ম নিছ, তোমরা যদি আমার ডাকে সাড়া দাও তাহলে আমি তোমাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেব আর আমলনামায় চিরস্থায়ী জান্নাত থেকে ধন্য করে দেব। শুধু তাই নয়, আর একটা নিয়ামত দিব, সেই নিয়ামত হলো হেদায়েত। যারা আমার কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। কার কথা? কার কথা? আল্লাহর এই কথায়, আল্লাহর এই কিতাব, আল্লাহর এই কালামে কোনো ভুল আছে? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়েন না, দালিকাল কিতাবু লা রাইবা। আরে ভাই, এটা তো একটা কোরআনের ক্লাস হয়ে গেছে। দালিকাল কিতাবু লা রাইবা, বলেন দালিকাল কিতাবু লা রাইবা। কার কথা? কার কথা? এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের সন্দেহ শোভাও নাই। সুবহানাল্লাহ কর। এখন যদি কেউ যদি টেহার ধরে ক্ষমতার ভারে উল্টা পাল্টা ডাইন বাম দিক থেকে কোরআনের ডাইন থেকে বাম দিক থেকে বাতিল ঢুকাইবার চাই, পারবো না? বড় পারবো? কথা কয় না পারবো? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকীমিন হামীদ। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন
বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন হামিদ দালিকাল কিতাবু লা রাইবা ফি পড়েন দালিকাল কিতাবু লা রাইবা ফি এই কোরআন এমন একটা কিতাব ভুল তো নাই সন্দেহ পাও নাই কেউ যদি চালাকি করে ডান বাম থেকে ঢুকাইবার চায় বাতিল তাও পারবো না কারণ এই কোরআন নাজিল করছেন কে আল্লাহ হেফাজত করব কে আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পড়েন না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার কর আল্লাহ বলেন ওগো নবী এই কোরআন নাজিল করছি আমি হেফাজত করার মালিক আমি ও নবী আরো খুশখবরিয়া শোনেন আপনার উপর যে কোরআন নাজিল করছি আপনি তো সম্মানিত আছেনই বলেন বেলকুসির ভাইরা মুকুন্দগাতি এলাকার ভাইরা রাসূল সম্মানিত না অসম্মানিত ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম আল্লাহ বলেন আমার রাসূল সম্মানিত রাসূল সুবহানাল্লাহ কোন এই রাসূলের উপর যে কোরআন নাজিল হইছে এই কোরআনও সম্মানিত কিতাব এই কোরআনও সম্মানিত কিতাব কে করছে কাগর জন্য আমাদের জন্য কাদের জন্য আল্লাহ এক জায়গায় বলেন নবী আমি যে জিকির নাজিল করছি এই জিকির আমি আল্লাহ আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য মহা সম্মানের কিতাব বানাইছি সুবহানাল্লাহ কোন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন আমি কি বানায় কইতাছি না ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন এই কোরআনকে সম্মানিত করছে কে আল্লাহ কাগজ জন্যে এই কোরআনের পক্ষে যারা তাদের পরিচালক কে আল্লাহ আর বিপক্ষে যারা তাদের পরিচালক কে শয়তান তাদের পরিচালক কে ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين এই কোরআনের পক্ষে যারা তাদের পরিচালক কে আল্লাহ আর বিপক্ষে যারা তাদের পরিচালক কে এখন আল্লাহ যে জাতির পরিচালক হয় আল্লাহ যে ব্যক্তির পরিচালক হয় ওই ব্যক্তি সম্মানিত না অসম্মানিত ওই ব্যক্তি সম্মানিত না অসম্মানিত আল্লাহর কোরআন তেলাওয়াতকারী হইয়া যদি জিহ্বাকে বিদায় রাখে জিহ্বার দাম বাড়ে না কমে আজকে তো আমরা জিকির করবার চাই না কিনা কিন্তু আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা শুনতেছেন আপনারা হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন এত বেশি কোরআন তেলাওয়াত করতেন উনি ঘুমাইতেন চোখ বন্ধ থাকতো কিন্তু জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বাইর হইতেই থাকতো আবার বলেন সুবহানাল্লাহ জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হইতেই থাকতো শুধু তাই নয় এই হাফিজ হুজুর জীবনীতে পাওয়া যায় হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এত বেশি আল্লাহর জিকির করতেন এত বেশি কোরআনকে ইজ্জত করতেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ফরিদপুরের জমিনে ফরিদপুর ডিস্ট্রিক্টে এক স্কুলের ছাত্র ছিল কিছুদিন স্কুলে লেখাপড়া করছে প্রাথমিক অবস্থায় তো স্কুলে লেখাপড়া করা অবস্থায় হযরত হাফিজ হুজুর যখন এই স্কুলে যাচ্ছেন প্রতিমধ্যে রাস্তায় কোরআনের আয়াতের একটা অংশ একটা কাগজের টুকরা রাস্তায় পড়ে থাকতে দেখতেছেন যে বিভিন্ন পশু পাখির ময়লা এই কাগজের সাথে লেগে রয়েছে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি গেলেন না সামনে গেলেন না ছাত্রদেরকে বলেন ভাই তোমরা যাও সহপাঠীদেরকে বলেন তোমরা যাও আমার যাইতে একটু লেট হইব ছাত্ররা বলতেছেন কেন বলতেছে আমার চোখের সামনে কোরআনকে অপমান করা হবে কোরআন বেইজ্জত হয়ে পড়ে থাকবো এইটা আরবি হইলো আল্লাহর ভাষা আরবি হইলো নবীর ভাষা আরবি হইল কোরআনের ভাষা আরবি হইব কবরের ভাষা আরবি হইব হাসরের ভাষা
তো এই আরবি ভাষা কোরআনের অক্ষর পায়ের কাছে পইরা থাকবো, ধুলাবালি মিশ্রিত অবস্থায় ময়লা লেগে থাকবো, আর এইটা আমি মুহাম্মদুল্লাহ দেখবো, এটা আমার দ্বারা সম্ভব না। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের বাংলাদেশে সহ গোটা বিশ্বে যারা ইসলামকে অপমান করতে চায়, যারা নবীকে অপমান করতে চায়, যারা হযরত উলামায়ে কেরামকে অপমান করতে চায়, যারা কোরআনকে অপমান করে, যারা নবীকে গালি দেয়, আমরা ওই মুহাম্মদুল্লাহ হাফিজজির উত্তরসূরি হয়ে বলতে চাই, কাসেম নানুতুবির উত্তরসূরি হয়ে বলতে চাই, আল্লাহ ওয়ালাদের উত্তরসূরি হয়ে বলতে চাই, ইউসুফ নিজামীর উত্তরসূরি হয়ে বলতে চাই, ফকিল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহর উত্তরসূরি হয়ে বলতে চাই, ফেদায়ে মিল্লাত আসাদ মাদানির উত্তরসূরি হয়ে বলতে চাই যে আমাদের এই দেশ উলামায়ে কেরামের দেশ, আমার দেশ দাওয়াত ও তাবলীগের দেশ। আমাদের মুরব্বীরা যেমন আল্লাহ আল্লাহ রসুল কোরআনকে ধর্মকে এর অবমাননা মুরব্বীরা বরদাস্ত করেন নাই, আমরাও তাদের রুহানি সন্তান, আমরাও বরদাস্ত করব না, আমরাও নিন্দা জানাবো, আমরাও প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? আমরাও নিন্দা জানাবো, আমরাও প্রতিবাদ করব, তবে প্রতিবাদের ভাষা থাকবে ভদ্র। প্রতিবাদের ভাষা থাকবে প্রতিবাদের ভাষা থাকবে ভদ্র, কারণ ইসলাম হলো ভদ্র, ইসলাম ধর্ম ভদ্র। অশালীন ভাষায়, অভদ্র ভাষায় কোনো গালিগালাজ করব না। আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? তো হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের আয়াতের অংশের টুকরাটা তুলে নিলেন, তুলে নিয়ে পাশে এক নদীর কিনারে যাইয়া হযরত মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে এটাকে পরিষ্কার করলেন, ধুইলেন, ধুইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি রাখবো কোথায়? রাখার তো জায়গা নাই, আল্লাহ আমি এটা আমার পেটের ভিতরে হেফাজত করলাম, আল্লাহ আমি এটা আমার পেটের ভিতরে হেফাজত করলাম। আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের বংশের মুরব্বী কিছুদিন পরে স্বপ্নে দেখেন, মদিনাওয়ালা স্বপ্নের ভিতরে বলতেছে, এই মুহাম্মদুল্লাহ হাফিজজির নানা অথবা মুহাম্মদুল্লাহর নানি অথবা মুহাম্মদুল্লাহর দাদা অথবা মুহাম্মদুল্লাহর দাদি, তোমার মুহাম্মদুল্লাহ আমার উপর যে কোরআন নাজিল হইছে, এই কোরআনের আয়াতকে রাস্তায় অপমান হইতে দেয় নাই। আমি মদিনাওয়ালা তোমাকে খবরটা দিয়ে গেলাম, এই কোরআনকে হেফাজত করার কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা বইলে গেলাম, কিয়ামত পর্যন্ত মুহাম্মদুল্লাহ হাফিজজির নাম উম্মতের অন্তরের মধ্যে দয়ার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওমর করে রাইখা দিব। আরো জোরে কন। তো মুহাম্মদুল্লাহ হাফিজজির নাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? তো ভাই আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার? যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত, আপনারা বলেন তো দেখি, পৃথিবীর কোনো মানুষ ইবাদত ছাড়া ওলি হইতে পারবে? এবার প্রশ্ন হইতে পারে, হযরত ইবাদত কাকে বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ইবাদত ওই কাজকে বলে যেই কাজ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে, এই কাজটার নাম ইবাদত। এই কাজটার নাম এই কাজটার নাম আমি আবারও বলতেছি, বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? তো ইবাদত কাকে বলে? ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে, এই কাজটার নাম ইবাদত। এইভাবে যারা করবে ইবাদত, তারা যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ নিজে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাল লাগে না? ভাল লাগে না? যাদের কোরআন তেলাওয়াত করতে ভাল লাগতেছে, বুঝে নেন আল্লাহ আপনাকে মহব্বত করে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতে প্রবেশ করো, জান্নাতে ঢুকে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর এক জায়গায় বলেন, যদি নফসের গোলামি বাদ দিয়ে আমি রবের ভয় অন্তরে জায়গা দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জিন্দা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন।
তাহলে ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইবাদত কাকে বলে? যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করা হয় এই কাজের নাম। এখন বলেন, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর ইবাদত তো অনেকই করি, কই সাহায্য তো পাই না। ইবাদত তো অনেক করি, সাহায্য তো, অথচ আল্লাহ ওয়াদা করছে যদি আমার ঘরে যাইয়া, আমি রবের ঘরে যাই ইবাদত করস, তাহলে তোকে খিদা লাগলে আমি খাওন দিব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পড়েন না, ফালইয়াবুদু রাব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ঘরে যে যদি আমার গোলামি করস আমার হুকুম মতে, নবীর তরিকা মতে, তাইলে আমি তোদের খিদা লাগলে খাবার দিব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়া আদর কইরা ডাইকা রাখবো। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ। ফের আবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তুই সূরাতুল ফাতিহার মাধ্যমে 5 নম্বর আয়াতের মাধ্যমে আমার কাছে ভিক্ষা করস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাল লাগে না? না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম দেওয়ার মালিক কেডা? যারা কয় আল্লাহ। কয় যেহেতু আগের আয়াত দ্বারা স্বীকার করছস, গোলামি করস আমার, সাহায্য চাস আমার, আবার উল্লেখ করছস সিরাতুল মুস্তাকিম চাইতেছস, দিমু, তবে শর্ত আছে। শর্ত কি? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। পড়েন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ইবাদতের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে। গান্দা খাইয়া, লাল শালু গায়ে দিয়া, বেউ বেটিকে বেপরদায় রাইখা, ইসলামের বিরোধিতা কইরা, নামাজ কাদা কইরা, কখনোই ধর্মের বিরোধিতা কইরা ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করে যারা হবে, ইবাদত করবে যারা, ওলি আল্লাহ হবে। এখন বলেন, আমরা সবাই চাই ওলি হইতে, ওলি হইতে চাই কি চাই না? হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির আজাল্লা খলিফা শাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি হার দুই হযরত বলেন, 3টা জিনিস হেফাজত করবে যে মরার আগে ওলি হবে সে। কয় জিনিস? শুনতেছেন বন্ধুরা? কয় জিনিস? আর একবার। 1 নাম্বার, আল্লাহর দেওয়া চোখ যে হেফাজত করব। কি? এ চোখ দিছে কেডা? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন। 1 নাম্বার চোখ দিছে কেডা? আল্লাহ। 2 নাম্বার জবান, 2 নাম্বার জবান। 1 নাম্বার হেফাজত করতে হইব চোখ, 2 নম্বর হেফাজত করতে হইব মুখ। মুখ দিছে কেডা? আল্লাহ। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহর দেওয়া চোখ হেফাজত করা লাগবে, আল্লাহর দেওয়া মুখ হেফাজত করা লাগবে। 3 নাম্বার চিন্তা, 3 নাম্বার চিন্তা, 3 নাম্বার কারো ব্যাপারে কখনো নেগেটিভ ধারণা করা যাবে না। সব সময় ব্রড মাইন্ডের অধিকারী হইতে হইব, পজিটিভ ধারণা করা লাগবে। তাইলে দেখবেন কায়দা ঝগড়া ঝামেলা বাঁচবো না। এই নেগেটিভ ধারণার লেগে আজকে দুনিয়ার গন্ডগোল, হিংসা, হাসাদ, ফেসনা, ফাসাদ, কায়দা ঝগড়া। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর ভালো করা লাগবে চোখ, 2 নম্বর মুখ, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর। এটা আমাদের আলেমদের ভাষায়, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম পীর বুজুর্গরা ফার্সি ভাষায় বলে, বদগন বদন বদনে গাহি বদ জবানি और बदगुमानी तो ठीक हो जाए तेरा जिंदगानी पाएंगे हर हमेशा माबूद की मेहरबानी बदनगाही बदगुमानी और बदजबानी छोड़ दो। আমাদের বুজুর্গরা ফার্সি ভাষা এইভাবে লেখেন, হ্যাঁ, উর্দু ফার্সি সংমিশ্রণ করে বলে,
ये आदमी खूब ख्याल कर मेरे बात सुन, छोड़ दो आदमी बदगुमानी बदनगाही बदज़बानी, ठीक हो जाई तेरा जिंदगानी। ভালো করো চোখ, ভালো করো মুখ, ভালো করো চিন্তা, ঠিক হয়ে যাইব তোমার জীবন। আল্লাহর দেওয়া চোখ দিয়া খারাপ জিনিস দেখবো না। আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি 4-5টা জিনিসের দিকে তাকান, তাও আল্লাহ মাফ করে দেয়, তাও আল্লাহ নেক লিখে দেয়। চোখ দিছে কেটা? এই চোখটা দিয়ে যদি 4-5টা জিনিস দেখেন, যে 4-5টা জিনিসের নাম কমো, এগুলো দেখবেন, সওয়াব পাবেন, গুনাহ মাফ হইব।